সে যেই ধর্মের হোক, যে সমাজের হোক, যে গোত্রের হোক, যে নীতির হোক, যে আদর্শের হোক, একজন মানুষের মানবতা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে, একজন মানুষের স্বাধীনতা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। এটা আল্লাহ দিয়েছেন। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। এই ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা ধর্মকে চায় না, ধর্ম লালিত পালিত করে না, ধর্মের কিছু তারা বোঝে না। তারা অন্ধপাড়ায় নোট বাঙ্গায় খায়, আর সেই অন্ধপাড়ায় যদি লাল নোট চিনার মতো কোনো লোক থাকে তারা তাদের বিরোধিতা করে। কারণ যেখানে শতকরা 99 জন মানুষ ওয়াহাবিবাদে বিশ্বাসী, 99 জন মানুষ একত্ববাদের ইবাদত করে, সেখানে দু একজন মানুষ ইবাদত করে না। তাই বলে এই নয় যে তাদেরকে পিটায় হত্যা করতে হবে। কারণ যেই সৃষ্টি করেছেন সেই আল্লাহ তো রেজেক্ট দেয়, সেই আল্লাহ দেখাশোনা করে। সেই আল্লাহ যদি সার্বজনীন হয় তাহলে আমরা তার সৃষ্টি হয়ে কেন আমরা বৈষম্যবাদ সৃষ্টি করব? কেন মানুষকে মানুষ হিসেবে গণ্য করব না? কেন সমাজে ধলাকেলা আমরা বিভেদ সৃষ্টি করব? আমাদের উচিত প্রত্যেকটা মানুষকে স্বাধীনতা দেওয়া, প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ ইচ্ছা মতো চলতে দেওয়া। এটার নাম ধর্ম। ধর্ম কোনো ব্যারিকেডে বিশ্বাস করে না, ধর্মের ভিতরে কোনো বিভেদ নাই, ধর্ম কোনো বৈষম্যবাদ স্বীকার করে না। ধর্ম হচ্ছে মানবতা, ধর্ম হচ্ছে বিনয়, ধর্ম হচ্ছে নম্রতা, ধর্ম হচ্ছে ভদ্রতা। এদেশে আল্লাহর ওলিরা এসেছিল যেখানে শতকরা 99.5 জন অন্য ধর্মের লোক ছিল। একজন আল্লাহর ওলি কারণ মাথায় বাড়ি দিয়ে তাকে ধর্ম শিখায় নাই। এমন কোন নজির নাই দুনিয়াতে যে একজন আল্লাহর ওলি কাউকে বাড়ি দিয়ে, মাথায় বাড়ি দিয়ে ধর্ম শিখাইছে। আল্লাহর ওলিরা পাথরকে কথা বলাইছে। আল্লাহর ওলিরা আনা সাগরের পানি এক গদির মধ্যে বন্ধ রেখে তাদেরকে দেখাইছে আধ্যাত্মবাদের কেরামতি। আল্লাহর প্রদত্ত আইন, আল্লাহর প্রদত্ত বিধান নিয়ে যারা চলে তাদের কথায় সারা দুনিয়ার সব কিছু হতে বসে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় সারা দুনিয়া তার কথা শুনতে বাধ্য। এটার নাম ইসলাম, এটার নাম শান্তি। এদেশে আল্লাহর ওলি যারা এসেছিল তারা হিন্দুদেরকে কি করেছে? তাদের আদর্শ দিয়ে, নম্রতা দিয়ে, ভদ্রতা দিয়ে, আমার নবীর যে সুন্দর আদর্শ ছিল সেই আদর্শে আদর্শিত ছিল তারা। তাদের আদর্শ দেখে অন্য ধর্মের লোক ভিক্ষা গ্রহণ করেছে, নবীর সেই আদর্শ গ্রহণ করে তারা মুসলমান হয়েছে। আর আজকে আমরা রেডিমেড মুসলমান, মার্কেটের থেকে বলে দাবি করি মুসলমান। আজকে আমি বাড়ি মারি আরেকজনের মাথায়, আজকে আমি বাড়ি মারি আরেকজনের মন্দিরে, আজকে আমি বাড়ি মারি আরেকজনের গির্জায়, আজকে আমি বাড়ি মারি আরেকজনের পেগোডায়। আজকে আমি এই যে কয়দিন আগে দেখেন এক মন্দিরে তারা কীর্তন করতেছে হিন্দুরা, সেখানে বড় বড় রামদা নিয়ে এই মোল্লা সমাজের এক গ্রুপ সেখানে যে খুবই মারামারি, তাদেরকে কীর্তন করতে দিল না। এটার নাম ধর্ম নয়, এটার নাম বৈষম্যবাদ। আর বৈষম্যবাদ কখনো ধর্মকে বিশ্বাস করে না, বৈষম্যবাদ কখনো ধর্মাবলম্বীরা মানে না। মানবতা যার মধ্যে আছে তিনি বিনয় হয়, তিনি একনিষ্ঠ আল্লাহ বিরু হয়। খোদা বিরু না হলে সে মানবতার যে আদর্শ গ্রহণ করতে পারে না। তাই আসুন আজকের এই মানব বন্ধন থেকে আমরা সারা দুনিয়াকে জানাই দিতে চাই যে আমরা বৈষম্যবাদে বিশ্বাসী নই, আমরা মানবতায় বিশ্বাসী। মানবতা যেখানে আছে আমরা সেখানে আছি। সুফিবাদ মানে মানবতার প্রতীক, সুফিবাদ মানে মানবতার আদর্শ, সুফিবাদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সুফিবাদ মানে মানবতার ধর্ম। আসুন আজকের আমাদের এই অনুষ্ঠানে আমাদের ভাই আসছেন, গয়রা কলেজের প্রফেসর হাসান হাবিব ভাই। তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাল্লাহ। সবাই আমাদের সাথে যারা যারা দূর থেকে আসছেন সবাই শুরু করবেন, উনি কিছু কথা বলবেন আমার ভাই। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের ব্যানারে যে মানুষটির নাম উল্লেখ করা হয়েছে তিনি এই হত্যাকাণ্ডের সর্বশেষ ব্যক্তি। একমাত্র ব্যক্তি নয়, এই হত্যাকাণ্ড বহুদিন ধরে চলমান। যারা সত্যের অনুসারী তাদের প্রতি, এই যে আমার নবীর যুগেও ছিল, আপনারা জানেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যে সেই সময় ইয়াসির এবং
তার স্ত্রী এই নামটা ভুলে যাচ্ছি, তাদেরকে প্রথম হত্যা করা হয়। আপনারা কি শুনেছেন মুসলমানরা ধর্মের কারণে কাউকে হত্যা করেছে? সরি, সুমাইয়া এবং ইয়াসির প্রথম দুই ব্যক্তিকে হত্যা করা হয় ইসলাম ধর্ম গ্রহণের কারণে। খালি ধর্মের কারণে হত্যার এই ব্যবস্থা কাদের? কাফেরদের। খালি আজ যদি কেউ ধর্মের নামে হত্যা করে তিনিও কাফের, তাই তো? খালি এই বিষয়ে কোরআন আমাদেরকে কি বলে? কোরআনের স্পষ্ট আয়াত আছে, তোমাদের মধ্যে কে সঠিক পথে আছে এবং কে বিভ্রান্ত একমাত্র আমি জানি। কে জানে? আল্লাহ জানে। খালি কোরআনে আল্লাহ বলতেছে যে কে সঠিক কে বিভ্রান্ত আমি জানি। খালি কি আপনি আমাকে সঠিক ভ্রান্তের কথা বলে হত্যা করতে পারেন? খালি এই কাজ যারা করতেছে তারা কোরআনের অনুসারী। সমস্যা কোথায়? কারা সুফি, কারা তরিকার মানুষ, তার পরিচয় কোরআনেই আছে। আপনারা ফিরে যান আল ইমরানের 7 নম্বর আয়াত, বলা হচ্ছে এই কোরআন কিতাব আল্লাহর পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নাই। এর কিছু আয়াত মুহকাম যা সুস্পষ্ট, আর কিছু আয়াত মুতাশাবিহা যা